এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে, আবার এদিকে আমাদের ছোটো ছোটো কিছু কাজ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না, বলছে উপর থেকে চাপ আছে। উপর থেকে কী চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখায়নি বা এরকম কিছু ওরা দেখাতে পারছে না। শুধু যদি জিজ্ঞাসা বলছে কারণ কি, যে কী বলে উপরে চাপ আছে এই বলছে। এখন কী হবে কি জানি না। আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে, আজ হয়তো ভালোই করলো আমাদের গ্রামবাসী। আমার মনে হয় গ্রামবাসী কিছুই করতে পারবে না। দিদি যতদিন থাকবে ততদিন মনে হয় দিদি, এই গ্রামবাসীরা আমার মনে হয় কিছু করতে পারবে না। কেন সমস্ত কিছু টাউনের মানুষই করবে, গ্রামবাসীরা মানুষ না তো। গ্রামবাসীরা মনে হয় গরু ছাগল, আর যত মানুষ টাউনে বাস করে। আমাদের যে পুজো, এটা আমাদের ব্যক্তিগত করেছিলাম কি না সারা দেশের মানুষের জন্য। চাষিরা এত মানে তারা এত লোকসান দিয়ে জমি জায়গা ফেলে রেখেছে যে এটা পুজো হবে, দেশ বিদেশের মানুষ আসবে, তারা দাঁড়াবে, তারা একটু ঘুরবে ফিরবে, সেই জন্যই আমরা এই জমি জায়গাগুলো ফেলে রেখেছিলাম। কিন্তু এই চাষিরা যতটা পারে, আমার মনে হয় ব্যবসায়ীরা এতটা লোকসান দিতে পারবে না। কি করবো, আমাদের ছেলেপেলের এখন মুখের দিকেও তাকানোর কায়দা নেই। যা অবস্থা, সবারই প্রায় চোখে জল। মানুষ একটা মারা গেলেও এতটা শোক হয় না। এই পুজোটা বন্ধ হয়ে মানুষের মনে একটা শোকের ছায়া নেমে গেছে। এইখানটায় পুজো হলে আমরা যে সমস্ত মাঠ ছেড়ে রেখেছিলাম, হয়তো অনেক ব্যবসায়ীরা এখানে এসে দোকান দিত, তারা হয়তো কিছু পয়সা সঞ্চয় করত, বাড়িতে হয়তো ছেলে মেয়েদের নিয়ে হয়তো খেতে পারত। সেইটাও মানে তাদের পেটে দিয়ে লাথি মারলো, এমনই অবস্থা। আর কি বলবো আর। কেন কানুন আসবে এখানে? পুজো নিয়ে কোথাও কানুন দেখেছেন নাকি বলে? পুজোই তো মাত্র হচ্ছিল। হ্যাঁ, পুজোই তো ছিল। কেন মা চোখ নেই, মা দেখতে পাচ্ছে না? তাহলে মা দুনিয়ায় নেই। এসব আছে শুধু পার্টির পুজো হচ্ছে, পার্টি। আমি তো বলছি মমতার পোস্টার লাগাও, পোস্টার লাগে মমতাকে পুজো দাও, আগুন ধরে দাও দশরার দিনে। যেরকম বাইরের দেশে আগুন জ্বালায়, এইখানে মমতাকে জ্বালিয়ে দাও। ব্যাস এই হচ্ছে আমাদের কথা। এখন পুজো নয়, মমতাকে ওইটা পোস্টার লাগিয়ে ওর পুজো করো, পুজো করে দশরা ওকে জ্বালিয়ে দাও। কারণ দুনিয়া ওই জ্বালাচ্ছে কিনা। এত বড় ঘটনা ঘটে গেছে, 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছে, আর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মেয়ে ছেলেদের মুঠের ভিতর নিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে। ওরকম 1000 টাকা না মেয়ে ছেলের কাজ করলেও পায়, পরের বাড়ি ঝাড়ু পোছা লাগালেও পাওয়া যায়। কিন্তু আমরা 4 মাস আগে টিকিট নিয়েছি পুজো দেখো দেখে, যে বাবার বাড়ি একটা নাম হচ্ছে, ভাইপো হচ্ছে আমার। আমি 4 মাস আগে টিকিট নিয়ে আমি দৌড়াইছি ওখান থেকে, আজকে পৌঁছালাম। এখন সকালে ভিডিও দেখে আমার কান্না এসেছে, আমি নিজেই ভিডিও আপলোড করে দিয়েছি ফেসবুকে। এসব আইন কানুন দেখছে। কি বলবো, আমরা আর বলার মতো আমাদের ভাষা নেই। আমরা সহ্য করতে পারছি না, এদিক তাকাতেই পারছি না। আমাদের সব শেষ করে দিল। আমরা তো গ্রামের মানুষ না, শহরের মানুষরাই মানুষ, তাই তাদের ওইটুকু জায়গার ভিতরে পুজো হচ্ছে, আর আমাদের সারা মাঠ ছাড়া, তাই আমাদের পুজোটা হতে দিল। 40 বিঘা তো এইটুকু দেখছো, ওই পাশে এখনো 10-20 বিঘা আছে, ওই পাশে রাস্তার ওই পাশটায়। এইবার খালি জমির তুলনা দিলে হবে না। কেউ যারা বড় বড় মানুষ, তারা কিন্তু কেউ এসে হাতায় দেখিনি, সব জাল জুয়ে চুরির পর চলতেছে। তা দিদি আমাদের যা করে দিল, দিদির আর আমাদের কোনো ইচ্ছাই নাই দিদির করার। দিদির জন্য আমরা পুজো করতে পারলাম না। দাদা মিস্ত্রিরা যারা আছে আমাদের সবসময় আমার দোকানে চা খায় আসে। বন্ধ কে করলো? পুলিশে করেছে উইদাউট নোটিশ ছাড়া। কোন পুলিশ?
কেন করলো এটা তো আমরা বলতে পারবো না, বলছে আমাদের কাছে উপর থেকে নোটিশ এসছে বন্ধ করার পারমিশন। নোটিশ কিছু দেখিয়েছে? কোনো নোটিশ দেখায়নি আমাদের। সেটা কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান? এখন কি করে বলবো, পুলিশ এসে বলছে কাজ করা যাবে না, কাজ বন্ধ। এখানে কাজ করছিল, ওই যে কাজ শুরু করেছিল। না, এখনো বাধা তো, পুলিশ তো সারাদিন এখানে টিকেট করে থাকছে, টিকেট করে এখানে থাকছে পুলিশ অল টাইম। পুলিশ এখান থেকে যাচ্ছে না, এবং কাজ করতে আসলে বাধা দিচ্ছে। কাজ আগের থেকে কাজ শুরু হয়েছে, এই আপনার এই কাজটা শুরু চালু হয়েছে বৈশাখ, পয়লা বৈশাখ। সবাই কিন্তু ভুল করছে। এত বড় জায়গা ছাড় রয়েছে, রাস্তা দুদিক দিয়ে রয়েছে, এই রাস্তা কোন দিকে উঠছে? আপনার এটা উঠেছে চকের মধ্যে। তাহলে একটা রোডে ইনকামিং আর একটা যদি আউটগোয়িং করা যায়, তা বাধাটা কোথায়? কোনো সমস্যা নেই, গ্রামের রাস্তায় কোনো অসুবিধা নেই, কোনো নিয়ম কারণ কোনো কিছু নেই। এদের যে বাধা দিয়েছে নোটিশই পর্যন্ত দেখাতে হবে। মানে বিশ্বকর্মা পুজোর পর থেকে রাস্তা বন্ধ রেখেছে, কাজ বন্ধ করে দিয়েছে, মানে যাতে কাজ না করতে পারে, পুজো না করতে পারে। আসলে এই প্রশাসন, ডিএম কি বলছে? হাইকোর্ট তো ডিএম এর কাছে, ডিএম ওরা নোটিশ পাঠায়। হাইকোর্ট কালকে বলেছে যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা বলেছে, সেফটি সিকিউরিটির দায়িত্ব হচ্ছে ডিএম কে দিয়ে। স্বাভাবিক, পুজো করবে জনতা, কোনো যদি বাধা হয় প্রশাসন দেখার দায়িত্ব এই রাজ্য সরকারের, প্রশাসনের। সেক্ষেত্রে ডিএম তার পুলিশ দিয়ে একটা আউটগোয়িং একটা ইনকামিং যদি করে দেয়, এই জায়গা এখানে বড় মাঠ 40-42 বিঘা জমি, সেখানে অসুবিধা, কৃষকরা তারা জমি দিয়েছে, ফুল নষ্ট করে তারা ছেড়ে দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য। এখানে এটা কি পাকিস্তান বানিয়েছে? হয়ে গেছে 1 কুড়ি মালার দাম 350-400 টাকা, সেই যে চাষি পুরো করে বন্ধ করে দিয়ে এই প্রতিমা দুর্গা পুজোটা হয়, তার জন্য চাষি নিঃশক্ত হবে। বলছি হাইকোর্ট একদম না তো করে, হাইকোর্ট না করেনি, হাইকোর্ট ডিএম এর উপর ছেড়েছে। তো আপনারা প্রশাসন যদি যা করে আপনারা তাহলে পুজো করুন। না, কাজটা করতে হবে। আপনি পুলিশ বাধা দেওয়া আছে, অর্ডার ছাড়া পুলিশ প্রশাসন অর্ডার আপনারা শুনবেন না, আপনারা কাজ করুন। কোর্ট যদি বন্ধ করে দেয় যে না পুজো বন্ধ করতেই হবে, তাহলে আপনারা থামবেন। কোর্টকেও বন্ধ করবেন না, হাইকোর্টকেও বন্ধ করবেন না, পুলিশের আপনারা পুজো করার ব্যবস্থা করুন। আমি কাজ করবেন, ধরে নিলে আমি অসুবিধা তখন বলবে, মারধর করলে আমাকে বলবে। এটা বাংলাদেশ হয়ে যায়নি যে পুজো বন্ধ করে দেবে। কারা সেই কারা বাধা দিচ্ছে সেই সত্যিগুলো উনি বলছেন কি সুপারিয়রের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? নিজে নোটিশে দাঁড়িয়ে আছে, কি করতে দাঁড়িয়ে আছেন আপনি? আরে ভাই তোমরা কাজ শুরু করো। সুপারিয়র পাঠিয়েছে, আপনি সুপারিয়রকে জিজ্ঞাসা কি করতে পাঠিয়েছে? কি করতে পাঠিয়েছে বলুন। শুরু করো, কাজ শুরু করো। আমি ফোন করতে যাবো না, কাজ বন্ধ করতে বলুন, পুজো বন্ধ করতে বলে বলুন, আমি দেখি। আমি তাকে জিজ্ঞাসা করবো আপনি এসেছেন কি করতে, আপনি কি করতে এসেছেন? অর্ডার কি আছে?